এই যে সারা রাত বৃষ্টি হচ্ছে, আর দেখো সারাদিন বৃষ্টি তো বন্ধই হচ্ছে না। আর ঘরের চারিদিকে তো পুরো জল জমে গেছে, আমাদের যে সামনে রাস্তাটা তো জল জমে গেছে, তারপর ঢালাই রাস্তাটা জল। তো যাই হোক, এখন উঠেছি এই যে 8:30টার দিকে উঠে বাসনপত্রগুলো এখন গুছিয়ে নিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি। তো মুড়ি ভিজিয়ে খেয়ে নিচ্ছি, একটু বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছিল। আর রান্না বলতে ওই যে কালকে এনেছিল সবজি বাজার করে, তো সেইগুলো আর বের করা হয়নি। তো কচি এনেছে, আর ওই যে চিচিঙ্গে আর ঝিঙে, তো আর কাঁকরোল এনেছে। তো ওই সবজিগুলো বের করলাম, আর আলুগুলো এত বড় বড়, তো আলুর মধ্যে সব দাগ দাগ, প্রতিটা আলুর মধ্যে। তো কাঁকড়া ছিল, কাঁকড়া দিয়ে ভাবলাম একদম কচু দিয়ে তরকারি করব। আর এদিকে চিচিঙ্গে কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে রাখলাম, লবণ দিয়ে রাখলে একটু নরম হয়ে যায় আর ভাজতে ও সুবিধা হয়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এদিকে আবার চিচিঙ্গাটা ভাজতে দিয়েছে, আর এই যে তরকারিটা হয়ে গেছে। আর একটু বৃষ্টি থেমেছে, আর সব দিকে জানালা দরজা বন্ধ করে রেখেছিলাম, এখন খুললাম। আর এদিকে দেখো একটা কাপড় নিয়েছিলাম মিশো থেকে, এখন যা নিচ্ছি সবগুলো খারাপ আসছে। তো আবার ফেরত নিতে এসছে, ওই যে এখন দিতে এসছি রাস্তায়। আর প্রচুর জল দেখো আমাদের গলির রাস্তায়। এখানে দেখে একটা দাদু যে ছিপ ফেলছে, মাছও ভালোই ধরেছে। আর দেখো বৃষ্টিতে আমাদের ঘরের অবস্থা, পাকা ঘরে থেকেও শান্তি নেই। তো ত্রিপলটা আবার উপরের দিকে গেছে, আবার এই যে ছাদে এসছি ত্রিপলটা নামিয়ে দেবো। আর জামা কাপড় তো কিছুতেই শুকোচ্ছে না, এই যে ছাদে এসছি দেখো আকাশ পুরো কালো মেঘ করে এসছে। আর এদিকে পামোচাগুলো দিয়েছি, এই 2 দিন ধরে শুধু জলে ভিজেই যাচ্ছে, তো সেটা তুলে রাখলাম। আর নিচে এসে এই যে এখন গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি, আর বাসনপত্র আছে সেগুলো এখন মেজে নিচ্ছি। এই যে উপরে বসে মাজছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ মাজলে কোমরে ব্যথা করে। ওর বাবা এখন বেরিয়ে গেল খেয়ে, আর এখন আমি এই যে বাসনপত্রগুলো মেজে গুছিয়ে নেব।